হচ্ছে বিকলাঙ্গ হওয়া। সিসা মিশ্রিত পানি পান করলে শরীর জ্বালাপোড়া করে মেজাজ খিটখিটে হয়। মিঠা পানিতে দ্রবীভূত অক্সিজেন কম হতে পারে, সেটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে, লবণাক্ততা বৃদ্ধিতে। বৈশ্বিক উষ্ণতা লবণাক্ততা বৃদ্ধি পেলে জৈব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে, জলজ প্রাণী সহ মরে যাবে, পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যাবে। মরা নদী হলো মনোজ বেরিয়ানা বয়েল। তারপরে হচ্ছে গঠন কাঠামোতে উল্লেখিত যৌগটি কী পরিমাণে পৃথিবীতে রয়েছে, সেটি হচ্ছে 75%। যৌগটির দশা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসীয়। উক্ত পদ্ধতির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ অবস্থায় পদার্থটি হবে পুরোপুরি নিরক্ষেপ এবং তড়িৎ পরিবহন করে না। C2+ ও তৃতীয় পানির কোনটি, সেটি হচ্ছে C2 ও উদ্দীপকের উপাদানটি হচ্ছে উৎকৃষ্ট দ্রাবক নিরক্ষেপ। কচুরিপানা, প্রদীপানা, সিঙ্গারা, তোপাপনা, কলমি, হেলেঞ্চা, কেদারগাম এগুলো সবই জলজ উদ্ভিদ। উপযুক্ত উদ্ভিদগুলোর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, সেটি হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক থাকে। উদ্দীপকের উদ্ভিদগুলো হচ্ছে সাধারণত জলজ উপায়ে বংশবিস্তার করে, অঙ্গ প্রত্যঙ্গ অপেক্ষাকৃত নরম হয়, জলজ প্রাণীদের খাদ্যবনার হিসেবে কাজ করে। তেজস্ক্রিয় পদার্থ পানিতে মিশে জলজ উদ্ভিদ প্রাণীর দেহে একটি রোগ সৃষ্টি করে। আবার পানিতে অনাকাঙ্ক্ষিত পদার্থের উপস্থিতি নদীর নাব্যতা সৃষ্টি করে। উদ্দীপকের কোন রোগের কথা বলা হয়েছে? ক্যান্সার। উদ্দীপকের আলোকে নাব্যতা হ্রাসকারী উপাদানগুলো হচ্ছে স্যালোক্সিন। বাজারগ্রস্ত নৌযান চলাচলে অসুবিধা ঘটে, পানি ঘোলাটে হয়। শিয়াবের পুকুরের পানিতে নিচের কোন প্রয়োগটি করা উচিত, সেটি হচ্ছে ক্ষার। শিয়াবের পুকুরের মাছগুলো দুর্বল, বৃদ্ধি সন্তোষজনক নয় এবং অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত। বর্তমানে মানুষ মাছ চাষে আগ্রহী হচ্ছে। চাষি রবিনের প্রথম পুকুরটির মাছের বৃদ্ধি সন্তোষজনক, দ্বিতীয় পুকুরের মাছগুলো দুর্বল। প্রথম পুকুরের পানি অ্যাসিডিক, দ্বিতীয় পুকুরে কোনটি হ্রাস করা হয়েছে, সেটি হচ্ছে অ্যাসিড। পানির বাষ্পীভবন, পানির ঘনীভবন, পানির বিশুদ্ধকরণ। উদ্দীপকের পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়ার নাম কোনটি? পাতন। উদ্দীপকের পানি বিশুদ্ধ করা প্রক্রিয়া হচ্ছে ওষুধ তৈরিতে কারখানায় ব্যবহৃত হয়। ব্যবহারে খুব বিশুদ্ধ পানি পাওয়া যায়।